সংলাপ কার সাথে করব? কেউ পারবেন আপনার বাবা মার হত্যাকারীর সাথে বসে বৈঠক করতে? শেখ হাসিনা ভোট চোর, শেখ হাসিনা কম্বল চোর, শেখ হাসিনা রিলিফ চোর। বিগত দিনে রাজনৈতিক সংলাপের অভাবের মাঝেই যে যেভাবে পেরেছে একে অন্যকে দোষারোপ করেছে, যেন বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতেই পরিণত হয়েছিল এই কাঁদা ছোড়াছুড়ি। ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে এই চর্চা আরও গতি পেয়েছে। হাসিনার আমলে একটা প্রজন্ম সুষ্ঠু সুন্দর রাজনৈতিক আবহ দেখার সুযোগই পায়নি। প্রতিপক্ষকে কথার মাধ্যমে ঘায়েল করতে ব্যর্থ হলে নির্মমভাবে দমন করার সংস্কৃতি চর্চা হয়েছে। সেখান থেকে প্রধান উপদেষ্টার সঙ্গে লন্ডনের তারেক রহমানের বৈঠক একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। মতপার্থক্য থাকলেও আলাপ আলোচনার এই রীতি ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করবে বলেই মত বিশেষজ্ঞদের। বিগত ১৬ বছর দেশের ক্রান্তিকালে রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনার রীতি থেকে দূরে সরে গেছে। কথার মাধ্যমে একে অপরকে ঘায়েল করাই ছিল যেন রাজনৈতিক প্রজ্ঞা। ফলাফল হিসেবে একটি ভঙ্গুর রাজনৈতিক প্রেক্ষাপটে এসে দাঁড়িয়েছে বাংলাদেশ। এই আত্মস্বীকৃত রাজাকার, তার জবাব তারাই। পতিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কোটা নিয়ে আন্দোলনরতদের দমাতে এমন মন্তব্য করেছেন। আলোচনাকে অবজ্ঞা করে পেশি শক্তির এই রাজনৈতিক দর্শনের ফলাফলও হাতে নাতেই পেয়েছে আওয়ামী লীগ। গত ৫ আগস্ট তাদের এই দম্ভের পতন হয়েছে। সবকিছুই মনে রাখা হবে, সবকিছুর জবাব দেওয়া হবে। ছাত্রদের আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়ে আন্দোলনকারীদের দেখে নেয়ার হুঁশিয়ারি দেয় ছাত্রলীগ। সংগঠনের আগে ছাত্র যুক্ত করলেও ছাত্রদের বিরুদ্ধে এমন সহিংস মনোভাব বাংলাদেশের ছাত্র রাজনীতিতে নেতিবাচক প্রভাব ফেলেছে। যদিও ছাত্রলীগের এমন সহিংস ভাবনা বেশ পুরনো। এই সহিংস রাজনীতির সংস্কৃতি চালু করেছে পতিত আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা নিজেই। ভিন্ন মত দমন করা, বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি আক্রমণাত্মক মন্তব্য করা শেখ হাসিনার নিত্যদিনের বিষয় ছিল। বিএনপিকে বিরোধী দল না ভেবে ব্যক্তিগত প্রতিপক্ষ বানিয়ে দেশকে ঠেলে দিয়েছিলেন রণক্ষেত্রের দিকে। বয়স তো ৮০-র উপরে, তো মৃত সময় হয়ে গেছে, তার মধ্যে অসুস্থ, এখানে এত কান্দাকাটি করতে লাভ নাই। বাংলাদেশের প্রথম নারী এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে এমন কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন শেখ হাসিনা। এছাড়া জিয়াউর রহমান ও তারেক রহমানকেও ব্যক্তিগত আক্রমণ করেছেন ফ্যাসিস্ট হাসিনা। কুলাঙ্গার বানিয়ে রেখে গেছে জিয়াউর রহমান, সে এখন লন্ডনে বসে আছে। আরে আমার বাবা দেশ স্বাধীন করেছিল বলে না এই ক্যান্টনমেন্ট, আর আমি ক্যান্টনমেন্টে ঢুকলে আমার বিরুদ্ধে মামলা। সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যে ওই ক্যান্টনমেন্টে বসবাস করতে হবে না, যেদিন সময় পাবো বের করে দেবো। ফ্যাসিস্ট হাসিনার এমন মন্তব্য থেকে স্পষ্ট দেশের রাজনীতিতে তিনি কতটা প্রতিহিংসা পরায়ণ ছিলেন। তার পথেই হেঁটেছেন তার দলের নেতাকর্মীরা। আলোচনার টেবিলে সংকট সমাধানের পরিবর্তে ব্যঙ্গাত্মক সহিংস রাজনীতির চর্চা করেছে আওয়ামী লীগের নেতারা। বিএনপি 2014 থেকে 2024 সালের মধ্যে ভোটারবিহীন 3টি জাতীয় নির্বাচন আয়োজন করে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে হত্যা করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের অধীনে নির্বাচন আয়োজন করায় বিএনপি সহ অন্যান্য বড় রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেয়নি। এজন্য জাতীয় স্বার্থে সব দলের সঙ্গে আলোচনার প্রয়োজন মনে করেনি আওয়ামী লীগ। নির্বাচন কে করবে না করবে সেটা সেই দলের উপর নির্ভর করে তাদের সিদ্ধান্ত। এখানে আমাদের কি করা আছে? জিয়া খুনি, খালেদা জিয়া খুনি, তারেক জিয়া খুনি, যারা গ্রেনেড হামলা করে আমাকে হত্যার চেষ্টা করেছে, আর এদের সাথে ডায়ালগ করতে হবে, আলোচনা করতে হবে। এদিকে আওয়ামী লীগের অধীনে নির্বাচন ও সংলাপে অংশ নিতে অপারগতা প্রকাশ করে বিএনপি। দলটির এমন সিদ্ধান্তের অবশ্য যৌক্তিক কারণও ছিল। দলীয় সরকারের অধীনে নির্বাচন চায়নি তারা। সব দলের অংশগ্রহণ ও মতামতের ভিত্তিতে সুষ্ঠু নির্বাচন চেয়েছে বিএনপি। কিন্তু বরাবরই যথাযথ সংলাপের অভাবে আলোর মুখ দেখেনি বিরোধী রাজনৈতিক দলগুলোর ন্যায্য দাবি। এই রেজিমের অধীনে কোন নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না। শুধু তাই নয় কোন আলোচনায়ও বিএনপি যাবে না। তবে 5 আগস্টের পর পরিস্থিতি বদলেছে। সম্ভাবনা তৈরি হয়েছে নতুন গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের। সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। নতুন বাংলাদেশ গঠনের সম্ভাবনার পাশাপাশি সংকটও তৈরি হয়েছে। বিএনপি, জামায়াত, এনসিপি সহ অন্যান্য দলগুলোর একে অন্যের প্রতি আক্রমণাত্মক মনোভাবে দেশের রাজনীতির ভবিষ্যৎ নতুনভাবে সংকটের মধ্যে পড়ে। বিএনপির রাজনীতি এখন আওয়ামী লীগের টাকায় চলে। বিএনপিকে নিয়ে এমন
মন্তব্য করেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তার এই বক্তব্য নানা সমালোচনার জন্ম দেয়। হাসনাতের মন্তব্যের তীব্র সমালোচনা করে বিএনপি। যদি বিএনপির লোকরা প্রস্তাব করে একমাত্র, তাহলে প্রস্তাবের তোরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বে। হাসনাতের বক্তব্যের প্রতিবাদে এমন মন্তব্য করেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। এছাড়া দুই দলের নেতাদের নির্বাচন নিয়েও বিরোধ প্রকাশ্যে আসে। নির্বাচন ডিসেম্বরের মধ্যে চায় না কারা? তাইলে বলি বাংলাদেশের মানুষের সাথে এদের কোনো সম্পৃক্ততা নাই। এরা জানেও না কি কি দল আছে। নিবন্ধন নাই, 5 আগস্টের জন্ম, এরা চায় না। যদি টাইম ফ্রেম নিয়ে সরকারকে জোরাজুরি করা হয়, আমরা মনে করি এটা অন্যান্য যে রাজনৈতিক দলগুলো তাদের এক্ষেত্রে কোনো সমর্থন থাকবে না। এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধের পর জামায়াত ইসলামকেও প্রশ্নবিদ্ধ করে এনসিপি। দলটির পক্ষ থেকে বলা হয় 71 সালে নিজেদের ভূমিকার জন্য জামায়াতের অবস্থান পরিষ্কার করতে হবে। এ নিয়ে শুরু হয় নতুন বিতর্ক। একই সঙ্গে ছাত্র দলের পক্ষ থেকেও ইসলামী ছাত্র শিবিরকে প্রশ্নবিদ্ধ করতে তাদেরকে গুপ্ত সংগঠন হিসেবে আখ্যা দেয়া হয়। যে নাসির ভাইদের নাম দিয়ে, আমি বলছি না ওনারা ছাত্রদল করেছে, কিন্তু ওনাদের নাম দিয়ে যে করেছে ওনারা কি ব্যবস্থা সেটা নিয়েছে, অথবা এই বিষয়ে ওনারা কোনো স্টেটমেন্ট এখনো পর্যন্ত পায়নি। মিডিয়াতে এসেছে, আপনি দেখতে পারেন মিডিয়ার কথা বলেছে, আপনাদের নাম ব্যবহার করেছে, তাহলে আপনারা কেন প্রতিবাদ জানাননি? এখনো কেন এটা নিয়ে বলেন? রাজনীতির মাঠে এমন তর্ক বিতর্ক অনেক হয়েছে। সহিংসতা, সংঘাত, প্রতিহিংসার রাজনীতি পেছনে ফেলে নতুন সম্ভাবনা নিয়ে এগিয়ে যেতে চায় সাধারণ মানুষ। তাদের মতে ছাত্রলীগ আওয়ামী লীগের পরিণতি থেকে বাকি দলগুলোর শিক্ষা নেওয়া উচিত। আমরা ক্ষমতা আসলে আমরা আবার দেশটাকে আমাদের হাতে আনলে টাকা পয়সা উঠাই খাইতে পারবো, এরকম একটা চলতেছে, আমরা আর কি দেখতেছি। অবশ্যই এটা নিয়মতান্ত্রিকভাবে হওয়া উচিত, যাতে সবাই একটা ভালো একটা মনোভাব নিয়ে হিংসত্ব রাজনীতি থেকে বের হয়ে রাজনীতিটা করতে পারে, শিখতে পারে এবং দেশের জন্য, দেশের ভবিষ্যতের জন্য ভালো কিছু করতে পারে। সাধারণ মানুষের এমন চাওয়ার একটি সম্ভাবনা তৈরি হয়েছে তারেক রহমান ও প্রধান উপদেষ্টার বৈঠকের পর। লন্ডনে ঐতিহাসিক এই বৈঠকের পর বাংলাদেশের রাজনীতিতে ইতিবাচক সংস্কৃতির সূচনা হয়েছে বলে মন্তব্য করছেন বেশিরভাগ মানুষ। বিএনপিটা বড় দল, ডাক্তার ইউনূস সাহেব একজন বিশ্ববিখ্যাত লোক বলা যাবে। দুজনের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হলে দেশের জন্য আরো ভালো হবে। প্রেক্ষাপটটা অনেকটাই চেঞ্জ হতে পারে। সেক্ষেত্রে রাজনীতির ভালো একটা পরিবেশ তৈরি হতে পারে বলে আমি মনে করি। আশা করা যায় হয়তোবা অনেক দিন পর বাংলাদেশের এই রাজনৈতিক অবক্ষয় এর অবশ্যই একটা সুরাহা হতে পারে। এই বৈঠকের আগে বিএনপি ডিসেম্বরে নির্বাচন দাবি করে আসলেও প্রধান উপদেষ্টার আশ্বাসে তারা ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে সম্মত হয়েছে। এখানে বিএনপির সহিষ্ণুতার একটি বড় প্রমাণ পাওয়া গেছে। বৈঠকের আগেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ডক্টর ইউনূসকে সহযোগিতা করার নির্দেশ দেন, যা বেগম জিয়ার সুষ্ঠু রাজনৈতিক ধারার একটি প্রতিফলন বলে মত বিশেষজ্ঞদের। একই সঙ্গে সরকারের পক্ষ থেকে সংকট সমাধানে আলোচনার উদ্যোগ নেয়াকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি অন্যতম বড় ঘটনা হিসেবে বিবেচনা করা হচ্ছে। রাজনৈতিক সংকট সমাধানে আগের কোনো রাষ্ট্রপ্রধানকে এমন নিরপেক্ষ উদ্যোগ নিতে দেখেনি দেশের মানুষ। প্রধান উপদেষ্টার এমন উদ্যোগ নিয়ে কিছু মহলে মতবিরোধ থাকলেও সাধারণ মানুষের ভাবনা, এখান থেকে হয়তো সংঘাত, সহিংসতা ও আক্রমণাত্মক মনোভাব ঝেড়ে সুষ্ঠু সুন্দর ধারায় ফিরতে পারে বাংলাদেশের রাজনীতি। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।